লুজ করে না টাইট করে? আওয়াজ তো টাইট হয় নাই। লুজ না টাইট? টাইট করে একটা মাজাতে গামছা টান দিল, ঘরে এসে কি নিলে? নিরানি নিলে। বউরে কইলেন তুই দুপুরে ভাত ফাটাইলে ফাটাবি, না ফাটাইলে নাই, আমি কিন্তু গেলাম। ঠিক আছে? যায় জমিনে নামলেন, সন্ধ্যার আগে পুরা জমিনে সব বাতিল শেষ। ঠিক নয় কি? শুধু সিদ্ধান্ত দরকার। বিশ্বাস হয় না আপনাদের? যদি শুধু সিদ্ধান্ত নেওয়া যায়। আপনি কি দেখেছেন ইসরায়েলের এবং ফিলিস্তিনের যুদ্ধে ৬-৭ বছর একটা ছেলে ফেসবুকে ভাইরাল হয়েছে। ৫-৭ জন ইসরায়েলি সশস্ত্র, যাদেরকে দেখলেই ভয় পাওয়ার কথা, ওদের সামনে ৬-৭ বছরের বেশি হবে একটা ছোট্ট যুবক নয়, কিশোর নয়, ছোট্ট শিশু, সে যেভাবে মোকাবেলা করেছে, দেখেন না আপনি? দেখেছেন? তার হুঙ্কারে, মানে তার মশানটা এমন, বলার ভঙ্গিটাই এমন। শেষ পর্যন্ত ভিডিওতে দেখলাম যে ওই ৫-৭ জন আস্তে আস্তে পিছনে যাইতেছে। যখন ৫-৭ হাত দূরে গেছে, সে ঢিল একটা লইয়া, আমরা এখানে কে ফেলবেন? কি ইমান তাদের, কি সাহস তাদের! ৫-৭ বছরের ছোট্ট ভাইটা মারা যাচ্ছে ইসরায়েলের বোমার আঘাতে, পুরা দেহ ক্ষত বিক্ষত, রক্ত ঝরছে ফিনকি দিয়ে। ভাইটা মরে যাচ্ছে মুমূর্ষু অবস্থা, ৫ থেকে ৬ বছর বয়স হবে। পাশে আর একটা ভাই হয়তো তার থেকে ১-২ বছরই বড় হবে, ৭-৮ বছর বয়স হবে। ছোট্ট যে ভাইটা মরে যাচ্ছে, পাশের ভাইটা, বড় ভাইটা, ৭-৮ বছর ভাইটা, ওই ছোট্ট মুমূর্ষু ভাইটাকে কালেমার তালকিন দিচ্ছে, কালেমা পড়াচ্ছে। আমার ভাই তো শহীদ হয়ে যাচ্ছে, কালেমাটা পড়ে তাকে শহীদ করে দিচ্ছে। এই ছোট্ট ৭-৮ বছরের ভাইটা, কি সাহস, কি সাহস না হলে পরে এই সময় এই কালেমার তালকিন দিতে। আমার ভাইয়েরা, সন্তান এসে পরে টিভিতে সাক্ষাৎকার দিচ্ছে, মুখটা কালো কাপড়ে ঢাকা। কিছুক্ষণ পরে দেখলাম মা এসে সন্তানের মুখ থেকে কালো কাপড়টা সরাই দিচ্ছে, সন্তানকে ধমক দিচ্ছে, যদি আল্লাহকে ভয় না করো তাহলে এদেরকে ভয় করে কি লাভ? আল্লাহু আকবার বলুন। তুমি এদেরকে ভয় করো কেন? লজ্জা করো কেন? চেহারাটা প্রকাশ করতে কেন ভয় পাও? তুমি তো কোনো অপরাধের জন্য নামছো না, তুমি তো আল্লাহর নামে জিহাদ করার জন্য, শহীদ হওয়ার জন্য নামছো। আল্লাহু আকবার। পর্দা খুলে ফেলো, চেহারা আবৃত ঢেকে ফেলো, চেহারাটাকে অনাবৃত করো, গোটা বিশ্বকে দেখায় দাও আমি আল্লাহর রাস্তার মুজাহিদ। আল্লাহু আকবার। হক যদি এভাবে নেমে যায়, বাতিল পালাতে বাধ্য হয়। কিন্তু আমরা নামতে পারি না আমাদের ঈমানের দুর্বলতার কারণে। কি অবাক করা কথা! কি নির্মম ভাবে ইহুদিরা, আমার ভাইরা, ফিলিস্তিনের মুসলমান নারী পুরুষ শিশুকে কি নির্মম ভাবে, অমানবিক ভাবে তারা মারছে। কিন্তু এরপরও তারা পিছপা হয় না। এক ফ্যামিলির 15 জন সদস্যের ভিতরে 14 জনই শহীদ হয়ে গেল, একজন জীবিত আছে, মুখের ভিতরে কোনো কান্না নাই, বরং সে খুশি আমার ফ্যামিলির 14 জন আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই মুনাফিকরা, মনে আছে তো কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন্না সারুহুম লা ইউওয়াল্লুনাল আদবার। এই মুনাফিকরা যদি ইহুদির পক্ষে নামেও মুসলমানদের আক্রমণে ওরা দাঁড়াতে পারবে না, মুসলমানদের সাথে ওরা পারবে না, বরং যে কোনো মূল্যে ওরা ময়দান থেকে পালাবে। আল্লাহু আকবার। বদর উহুদের যুদ্ধে আল্লাহর নবী আহত হলেন, সাহাবায়ে কেরাম 70 জন শহীদ হলেন। 70 জন শহীদ হওয়া সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে আল্লাহর নবী দাফন করলেন। বাকি যারা জীবিত হয়ে বাড়িতে ফিরে আসলেন, তাদের মাঝে সিংহভাগই আমার ভাইয়ের আহত, কারো হাত নাই, কারো পাও নাই, কারো চোখ নাই, অন্যের সহযোগিতা ছাড়া হাঁটতে পারেন না। এই হলো অবস্থা। গতকালকে উহুদের যুদ্ধ হলো, আল্লাহ নবী যুদ্ধ থেকে অবস্থা নিজে আহত হয়ে ফিরে আসলেন। আল্লাহ নবীর মনে মনে চিন্তা হলো, মক্কার কাফের এবং মুশরিকরা, তখন তাদের দলনেতা ছিল আবু সুফিয়ান, তিনি তখনও কালিমা পড়েন নাই। রাসূলের মনে একটা কল্পনা হলো,
ওরা আমাদের 70 জনকে শহীদ করে এখন ফিরে যাচ্ছে মক্কায়। প্রতিমধ্য থেকে আবার তারা আমাদের মদিনা আক্রমণ করার জন্য আবার আসতেও, বুঝেন না কথা? রাসূলের ধারণা ঠিকই হলো। ওরা আমার ভাইরা উহুদের ময়দান থেকে ফিরে গিয়ে কয়েক মাইল দূরে গিয়ে হঠাৎ তারা আবার পরামর্শ সভা করলো। তারা পরামর্শ সভা করে চিন্তা করে সিদ্ধান্ত নিল, আমরা কেমন বোকামি কাজ করলাম, 70 জনকে মাত্র শহীদ করলাম। আমাদের এখন যে একটা জোয়ার বুঝুন তো, যে একটা যৌবন কাল, আমরা ইচ্ছে করলে তো তাদের সবাইকে কি করে দিতে পারতাম। এই সুযোগটা কাজে না লাগাই কেন ফিরে আসলাম, চল আবার যাই। রাসূলের ধারণা সঠিক হয়েছে না ভুল হয়েছে? আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে সিদ্ধান্ত দিলেন, চলো তাদের পিছনে ধাওয়া করি, তাদেরকে দৌড়ানি দেই। বুঝেন না? মাত্র গতকালকে 70 জন কি হইল, আর যাদেরকে এখন বলতেছেন যে চলো আবার দৌড়ানি দেই, তাদের কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, অন্যের সহযোগিতা ছাড়া হাঁটতে। আল্লাহ নবী যখন বললেন চলো ওদের পিছনে ধাওয়া করি, ওদেরকে আবার দৌড়ানি দেই, সাহাবায়ে কেরাম একটু চুপ হয়ে গেলেন, চিন্তা করছিলেন ঘটনা কি। 70 জন যে শহীদ হয়ে গেল সেই কতই তো এখন শুকায় নাই, আর আমরা এখন তাদেরকে দৌড়ানি দেওয়ার মতো অবস্থা তো আমাদের শরীরে নাই। মনে মনে চিন্তাটা হয় কিছুটা এরকম। যখন সাহাবায়ে কেরাম চুপ করে আছেন, আল্লাহ নবী সিদ্ধান্ত দিলেন, তোমরা যাও আর না যাও, আমি একা হলো তাদের পিছনে দৌড়ানি দিব। আল্লাহু আকবার। তোমরা আমার সাথে চলো আর না চলো, আমি একা হলো তাদেরকে ধাওয়া করব। আল্লাহু আকবার। বিশ্ব নবী, কুল কায়নাতের নবী, তামাম জগতের নবী, রাহমাতুল লিল আলামিন নবী একা সিদ্ধান্ত নিলেন, কেউ যাক আর না যাক, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, বাতিলকে ধ্বংস করার জন্য, হকের বাতিকে জ্বালাবার জন্য আমাকে একা হলো লড়ে যাওয়া লাগবে। আল্লাহু আকবার। রাসূল রওনা হলেন। এবার বলুন তো সাহাবায়ে কেরাম কি এখন বসে থাকবে না রাসূলের পিছনে দৌড়াবে? রাসূল যখন নেমে গেলেন, রওনা হলেন, সাহাবায়ে কেরাম আর বসে থাকতে পারলেন না। এই আহত অবস্থায় রাসূলের পিছনে রওনা হলেন। আল্লাহ। আমার ভাইরা, যেতে যেতে মদিনা থেকে 8 মাইল দূরে গেলেন। কয় মাইল? প্রায় 12 কিলোমিটার। এই আহত অবস্থা সাহাবায়ে কেরাম 70 জনকে নিয়ে, এই 70 জনের ভিতরে 69 জনই হলো বদরের গতকালকে যারা আহত হয়েছে, আর একজন জাবির ইবনে আব্দুল্লাহ, তিনি গতকালকে উহুদের ময়দানে ছিলেন না, শুধু একজন নতুন, বাকি 69 জনই। 8 মাইল গেলেন। 8 মাইল যাওয়ার পরে ওই জায়গায় আল্লাহ নবী যাত্রা বিরতি করলেন। এমন সময় আমার ভাইরা, ওই মক্কার কাফের এবং মুশরিকরা যে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছিল, মনোযোগ আছে আপনাদের, যে বৈঠকের সিদ্ধান্ত নিয়েছিল, আমরা তো বোকামি করলাম, আবার মদিনা গিয়ে আক্রমণ করব। ওই বৈঠকের পাশ দিয়ে একজন লোক আসতেছিল, তার নাম নুআইম। তার নাম কি? আরো জোরে বলেন। নুআইম। তার নাম হলো নুআইম। নুআইম দেখে আসছে মক্কার কাফের এবং মুশরিকেরা আবার সংঘবদ্ধ হচ্ছে, সিদ্ধান্ত নিয়েছে আবার আক্রমণ করবে। ওই নুআইম ভয় পেয়ে গেল, হায় রে, গতকালকে এদের 70 জনকে মেরে ফেললো, বাকি যারা জীবিত আছে তারাও মারাত্মক আহত, আবার এরা এখন সিদ্ধান্ত নিচ্ছে আবার। নুআইম খুব ভয় পেয়ে আল্লাহ নবীর কাছে সংবাদ দেওয়ার জন্য মদিনার দিকে আসতেছে। আসার পরে দেখে সাহাবায়ে কেরাম এখন মদিনা না, মদিনা থেকে 8 মাইল সামনে। হ্যাঁ, এবার নুআইম আয়েশা কি বলে, আল্লাযিনা ক্বালা লাহুমুন নাস, সূরা আলে ইমরান 173 নম্বর আয়াত। আল্লাযিনা ক্বালা লাহুমুন নাস, মানুষেরা এসে সাহাবায়ে কেরামকে বলল, ইন্নান নাসা কাদ জামাউ লাকুম, আমি দেখে এসেছি কাফের এবং মুশরিকরা তোমাদের বিরুদ্ধে সংঘবদ্ধ হচ্ছে, জড়ো হচ্ছে। ফাখশাউহুম, আমি আমার চোখ দিয়ে যা দেখে এসেছি, তাদের প্রস্তুতি যা দেখে এসেছি, গতকালকে তো তাদের অবস্থা তোমরা নিজেরাই দেখেছো। ফাখশাউহুম, সুতরাং তাদেরকে ভয় করো, তারা ভয়ানকভাবে রেডি হয়েছে। সাহাবায়ে কেরাম একে তো আহত, আবার এই সংবাদ পাওয়ার পরে আর একটু ভয় বাড়ার কথা না? দেখেন সাহাবায়ে কেরাম এই নুআইমের সংবাদ পেয়ে এবার কি জবাব দিলেন।
ফাযাদাহুম ঈমানা, এই সংবাদ পাওয়ার পরে ভয় পাওয়ার পরিবর্তে সাহাবায়ে কেরাম ঈমান আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে। আল্লাহু আকবার। ফাযাদাহুম ঈমানা, সাহাবায়ে কেরামের ঈমান বহুগুণে বেড়ে গেল। বেড়ে যাওয়ার পরে এবার সাহাবায়ে কেরাম বলে ওয়াকালু হাসবুনাল্লাহ, আমাদেরকে ভয় দেখায় লাভ নাই, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। ওয়াকালু, সাহাবায়ে কেরামে 70 জন আহত সাহাবায়ে কেরাম ওই নুআইমকে বলে দিলেন আমরা ভয় পাই না, আমাদেরকে ভয় দেখাইও না, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের জন্য আমাদের আল্লাহই তো যথেষ্ট। আল্লাহু আকবার। নুআইমে যখন আয়েশা বলছে, সাহাবায়ে কেরাম যখন মিছিল শুরু করছে, বুঝতেছেন কথা? এই ঘটনার পাশ দিয়ে আরেকজন কাফের যাচ্ছিল। এই কাফের যখন যাচ্ছিল তখন সাহাবায়ে কেরামের জজবা কম না বেশি? কথা কয় না কেন? সেই অবস্থা দেখা ওই আবু সুফিয়ানের ওই জায়গায় যাইয়া দেখে যে আবু সুফিয়ানের হাতটা কি করতে আছে, রেডি করতে আছে। কই যাবা? কাবার ধরুন। আমি যা দেখে আসছি, যাইও না। বুঝেন না মনে কথা? কে কইছে যাইয়া? ওই কাফেরে যায় আবু সুফিয়ানের দলের কইতেছে কই যাও? গতকালকে তো মাইর দিছি, পুরা মাইর হয় না, আবার যাও। যাইও না। কি লেগে? আমার এই দুই চোখ যা দেখে আসছে, লক্ষ্য এই ভালো কথা কইছে, লক্ষ্য তো তোমরা তো গতকালকে তাকে 70 জনে মারছো, এখন যদি যাও একজনও ফিরিয়ে যেতে না। এই কাফেরের কথা আবু সুফিয়ানের দলের ভিতরে এমন ভয় ঢুকছে যে প্রস্তুতি নিছিল, নিয়ত করছে আবার আস্তে আল্লাহু আকবার বলবেন না? এই কথা আল্লাহ সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াতে কি সুন্দর করে বলেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনে ফেলে, তখন হযরত ইব্রাহিম এই কালেমাটাই পড়ছিল, হাসবুনাল্লাহ, ও নমরুদ আমার আগুনে ফেলো, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। তাহলে জিহাদ করার জন্য রেডি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর রাস্তা জীবন দেওয়ার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি একটু হাত তুলে কি দেখানো যাবে? তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা আনতুম আশাদ্দু রাহবাতান ফি সুদুরিহিম মিনাল্লাহ যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। ইহুদিরা ময়দানে নামলে পরে কেন পালাবে সেটা কি জানো? সেটার কারণ হলো ইহুদিরা আল্লাহর না ডরাইয়া ইমানদারদেরকে বেশি ডরায়। এরকম লোক সমাজে আছে না নাই? এরকম লোক সমাজে বহু আছে। 1000 লোক নামলেও তাগর এরকম ডরা না, এইখানে হুজুর 50 জন নামলে যে ডরান ডরা। ঠিক এতে যে লাগজন ঘুম যায়, হ্যাঁ এরকম আছে না? ওইখানে নামছে 2000, এগুলো ফাত্তাও দেয় না। যদি এসে খবর কয় ওইখানে তো 2000, হুজুর 10 জন নামছে, কোনা তাগর গরম দরকার আছে। হ্যাঁ কিছু ঢুকু নেই, বুঝুনি কিছু না। লান তুমা শাদ্দু রাহাবাতান ফি সুদুরহিম মিনাল্লাহ, এই মুনাফিকরা ময়দানে টিকবে না, বরং পালিয়ে যাবে। তার একমাত্র কারণ হলো আল্লাহকে যে পরিমাণ ভয় পাওয়ার কথা, আল্লাহকে ভয় না পাইয়া এরা ইমানদারদেরকে বেশি ভয় পায়। যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন, এটা এই কারণে যে আসলে তাদের সঠিক বুঝ নাই। আসলে বেশি ভয় করা দরকার কাকে? আরো জোরে কোন কাকে? আল্লাহরে ভয় না পাইয়া তারা ভয় পায় কারে? ইমানদারদের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইউকাতিলুনাকুম জামিআ, ওই ইমানদাররা ভয় পেও না, ঘাবড়ে যেও না, হতাশ হও না। এই কাফের এবং মুনাফিকরা, এই ইহুদি এবং মুনাফিকরা সম্মিলিতভাবে তোমাদের সামনাসামনি যুদ্ধ করার সাহস তাদের নাই। সংখ্যা যতই হোক, শুধু তাদের জোর হয়েছে কোথায়? আসলে একসাথে তোমাদের সামনাসামনি লড়তে। লা ইউকাতিলুনাকুম জামিআ, তারা তোমাদের সাথে সম্মিলিতভাবে একসাথে লড়ার সাহস নাই। তবে হ্যাঁ তারা মারতে পারে, তোমাদের সাথে যুদ্ধ করতে পারবে। ইল্লা ফি কুরার মুআসসানাতিন, ঘরের ভিতরে রুম থেকে কি মারবে? আওয়ারা আও মিওয়ারা ই জুদুরিন, অথবা দেয়ালের পিছন থেকে ঢিল মারবে, যেটাকে সূরা গোফতা হামলা। কি হামলা? কিন্তু সামনাসামনি যুদ্ধ করার কোনো
সাহস তাদের বর্তমান সময়ের সাথে মিলে না মিলে না? আর জোরে করে মিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাহসাবুহুম জামিআ, নবী হে ওই মুনাফিক এবং ইহুদিদেরকে আপনি দূর থেকে দেখলে মনে করবেন তারা সবাই এক, আসলে এক না। ওয়া কুলুবুহুম শাত্তা, তাদের একজনের সাথে আরেকজনের কোনো মিল নাই। দূর থেকে দেখলে মনে হবে সব এক, কিন্তু আসলে একজনের সাথে আরেকজনের, যদি আপনি কর্মীরে জিজ্ঞেস করেন নেতার অবস্থা কি, তার কথাই কই নাই। কথা বলা ঠিক কি না? হ্যাঁ, এই গ্রুপ এই গ্রুপ মোটামুটি অভাব নাই, কিন্তু দূর থেকে মনে হয় যে তারা সব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাসুহুম শাদীদুন বাসুহুম বাইনাহুম শাদীদ। আমি মনে হয় আয়াত একটু পরে বলেছি, বাসুহুম বাইনাহুম শাদীদ, ওরা সম্মিলিতভাবে তোমাদের বিরুদ্ধে কেমনে লড়বে? ওদের নিজেদের ভিতরে মারামারির অবস্থাই তো খারাপ। বাসুহুম বাইনাহুম, তাদের নিজেদের ভিতরে মারামারির অবস্থা শাদীদ, খুবই খারাপ। নিজেরা মারামারি করে কাজ করে জোফায় না। তাহসাবুহুম জামিআ, আপনি দূর থেকে দেখলে মনে করবেন তারা সব এক, আসলে ওয়া কুলুবুহুম শাত্তা, তাদের কারোর সাথে কারোর মনের কোনো মিল নাই। যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন, এটা এই কারণে যে আসলে তাদের কোনো আকলই নাই। কি নাই? আল্লাহ পাক বলেন বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন, তাদের কোনো আকল নাই, তারা হলো বেয়াক্কেল। তারা কি? তাহলে এই মুনাফিকরা যুগে যুগে যেভাবে ইসলামের বিরুদ্ধে তারা যেভাবে ফুসলাইছে, এখনো আছে না নাই? মুনাফিকি বাদ দিয়ে আমার ভাইরা ঈমানকে মজবুত করে ময়দানে যদি নামা যায় তাহলে বাতিল পালাতে বাধ্য হয়। এটাকে বিশ্বাস হয়েছে আপনাদের? আল্লাহ আমাদের সকলের ঈমানকে নেফাকি থেকে মুক্ত করে সত্যিকার ঈমানদার হওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আমার আলোচনা এখানে শেষ। অনেক যুবকেরা কষ্ট